আজ রমজানের শেষ দিনে একটু ভিন্ন রকম আয়োজন করেছিলাম। বানিয়েছিলাম বাটার গার্লিক নান এবং তারই সাথে হচ্ছে চিকেন চাপ। হোটেল স্টাইল এই চিকেন চাপগুলো কিন্তু একদমই ঘরোয়া মশলায় তৈরি করেছিলাম এবং বাটার নানও একদমই পারফেক্টলি অনেক বেশি সফট হয়েছিল। আজকে হচ্ছে এই সব কিছুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আপনারা কিন্তু চাইলে বিকেলের নাস্তায়ও এরকম ভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারেন। এখানে হচ্ছে প্রথমেই একদম চিকেনকে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেন চাপ কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। তবে আমি হচ্ছে আজকে বটি করে নিয়েছি। এটা হচ্ছে প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, এর মধ্যে প্রায় ১ কেজির মতো চিকেন নিয়েছিলাম। এরপর দিচ্ছি টমেটো কেচাপ, এখন দিচ্ছি কাবাব মসলা। এখানে শাহি গরম মসলার গুঁড়োটাও আমি অনেক সময় ইউজ করি, যার যার পছন্দ অনুযায়ী। তবে হাতের কাছে কাবাব মসলা থাকলে সেটাই দিয়ে দিবেন। এখন দিচ্ছি হচ্ছে সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি এখানে মরিচের গুঁড়া প্রায় ১ টেবিল চামচের মতো। মরিচের গুঁড়াটা কিন্তু হোটেলে অনেক বেশি পরিমাণে দেয়। তবে এখানে আমার বাচ্চা খাবে এজন্য হচ্ছে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর আমিও অত পরিমাণ ঝাল খাই না। আমার পরিবারে কেউ খায় না। স্বাদমতো লবণ তো দিতেই হবে, দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দিলে দেখা যায় এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই তো এগুলো দিয়ে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে জাস্ট এখন রেখে দিব প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো। যাতে করে এই মশলাগুলো একদম ভেতরে ঢুকে যায় মাংসের। এখানে হচ্ছে এখন নান রুটি তৈরি করার জন্য এখানে নিয়েছি প্রায় ৪ কাপের মতো ময়দা। দিচ্ছি এখন ইস্ট প্রায় ১.৫ টেবিল চামচের মতো। এখন দিচ্ছি হচ্ছে স্বাদমতো লবণ। আর এখানে কিন্তু প্রায় ১.৫ টেবিল চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি। যেহেতু এটা নান মানে হচ্ছে পাউরুটি টাইপের, মানে যে ডোগুলো আছে এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করতে হয়। এতে করে টেস্টটা ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করছি। দেখে বুঝতে পারছেন ঠিক এমন কুসুম গরম পানি যেটা কিনা আমি এরকম হাত দিয়ে ধরতে পারছি। অল্প, অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তবে এর মধ্যে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, ডোটা এমনিতেই একটু বেশি স্টিকি হবে। এই তো ভালো করে একটু মথে নেয়ার পর এখন শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেলটা দিয়ে আরও একটু মথে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে একদম গোল করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার নিচে রেখে দিব প্রায় আমি ১ ঘন্টার মতো। তবে সেদিন হচ্ছে একদমই হুট করে আমি ইফতারটা বানাচ্ছিলাম। কেননা আমার হাসব্যান্ড বলছিলেন বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসবে। বাট আমি বলছিলাম যে না, ঘরেই তৈরি করি। কেননা বাইরের খাবার আমার খুব একটা ভালো লাগে না, এই মানে রমজানে বিশেষ করে। যাই হোক, এখানে হচ্ছে বাটারটাকে গলিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি একদম কুচি করে নেওয়া রসুন আর দিচ্ছি ধনিয়া পাতা। এটা কিন্তু অবশ্যই বাটার গার্লিক নানে এটা ইউজ করতে হবে উপরে আরকি। আর এটার ফ্লেভারটা হচ্ছে একদম মারাত্মক, মানে খুবই ভালো আসে। এই তো দেখুন প্রায় ৪০ মিনিটের মতো রাখার আমি সময় পেয়েছিলাম। যেহেতু আমি তাড়াতাড়ি করছিলাম আরকি। এই তো এখন হচ্ছে এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। ডোটা কিন্তু একদম ফুলে ৩ গুণ হয়ে গিয়েছিল। এখন ভালো করে একটু মথে নিচ্ছি। আর এখন প্রত্যেকটাকে এরকম টুকরা করে নিচ্ছি। মানে যে কয়টা মানে নান করব আমি। আমি নানটা হচ্ছে মিডিয়াম, মানে অতিরিক্ত মোটা একদম পাতলা এরকম করব না। ২ টার মানে মাঝামাঝি এরকম একটা শেপের নান করব। এখন হচ্ছে চুলায় এখানে আমি সয়াবিন তেল দিয়ে অল্প পরিমাণ, মানে ভাজার জন্য যতটুকু লাগবে আরকি। একদম ডুবো তেলে ভাজার কিছু নেই এখানে। এখানে হচ্ছে মোটামুটি তেল দিয়ে এর মধ্যে হচ্ছে সেই চিকেনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই কালারটার জন্য অনেকে বলবেন হয়তোবা কালারটা কী করে আসলো। আমি হচ্ছে একদম ১ চিমটি জর্দার রং দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গেছে আরকি। এখন জাস্ট তেলের মধ্যে একটু ভাজা করছি। তবে হোটেলে কিন্তু মানে প্রচুর পরিমাণে মরিচের গুঁড়াও অ্যাড করা হয়, সাথে জর্দার রঙও অ্যাড করা হয়। এখন হচ্ছে প্রত্যেকটা এরকম নানগুলোকে জাস্ট বেলে নিচ্ছি। এরকম বেলে নিয়ে মানে একটা তাওয়া গরম করে দিয়ে দেখুন জাস্ট এরকমভাবে উল্টে পাল্টে রুটির মতো করে একটু ভেজে নিচ্ছি। এই হচ্ছে এভাবে করে জাস্ট নরমালি যেভাবে রুটি তৈরি করি সেভাবেই। তবে এগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে এবং অনেক বেশি সফট হবে। যেহেতু এর মধ্যে আমরা ইস্ট ব্যবহার করেছি। ইস্ট ব্যবহার কারণে কিন্তু এটা হচ্ছে এরকম নান রুটির মতো হবে। এখন হচ্ছে উপরে সেই বাটার, তারপর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে রসুনের যে মিশ্রণটা আছে সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তবে যদি আপনাদের বাটারটা আনসল্টেড হয়, একটু জাস্ট লবণ দিয়ে নিবেন আমার কাছে, তাহলে বেশ মানে টেস্টটা একটু বেশি ভালো লাগে। এখন হচ্ছে ওপরে এটা স্প্রেড করে জাস্ট নামিয়ে ফেলছি। তবে এটা লালচে হওয়ার পর জাস্ট ওপরে এরকমভাবে স্প্রেড করে নামিয়ে ফেলবেন। এদিকে কিন্তু দেখুন চিকেনটাও একদম ভাজা, ভাজা হয়ে গেছে, তেলটা একদম আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে এখানে বেশ খানিকটা পরিমাণ প্রায় ১ কাপের মতো এরকম মানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু এরকম মানে পরেই অ্যাড করতে হবে।
দেখুন এখন হচ্ছে কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব এর সাথে। মানে জাস্ট কিছুই না, এরকম তেলের মধ্যে একটু ভেজে নিব আরকি। যখন এটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন হচ্ছে এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি এবং দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। এখানে হচ্ছে যার, যার পছন্দ অনুযায়ী, অনেকে যারা টমেটো খেতে পছন্দ না করেন টমেটো দিবেন না। আমি হচ্ছে একটু ক্যাপসিকামও দিয়েছি, কারণ অনেক হোটেলে কিন্তু ক্যাপসিকামটাও ইউজ করা হয়। আর ক্যাপসিকামটা আমার কাছে ভীষণ ভালোই লাগে। আর এটা কিন্তু ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচিও আমি অ্যাড করে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হচ্ছে ফ্রোজেন ছিল। তবে ফ্রোজেন এটা রাখলেও কিন্তু অনেক ভালো থাকে এবং একটার সাথে একটা লেগে যায় না। তবে আমার এটা জমাট বাঁধার কারণটা হচ্ছে ক্যাপসিকামটা। আমি হচ্ছে যখন ফ্রিজ ধুয়েছিলাম আরকি, এগুলো সব হচ্ছে নামিয়ে আমাকে ফ্রিজ ধুতে হয়েছে। তখন দেখা গেছে ক্যাপসিকামে পানি ছেড়ে দিয়েছে। এজন্য মানে ফ্রিজে রাখার পর এরকম জমে গেছে। যাই হোক, ভালো করে একটু নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের একদম চিকেন চাপ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে শেষে এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। দেখুন একদমই কিন্তু হোটেলের মতো দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার মানে প্রায়ই যখন কিনা এরকম বাইরের এই মানে চাপ অথবা গ্রিল এগুলো খেতে ইচ্ছা করে, বাড়িতেই তৈরি করি। কেননা হোটেলেরটা খেলেই দেখা যায় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। এজন্য হচ্ছে বাসারটাই বেশি ভালো লাগে। এই আরকি। এখানে কিন্তু নানগুলো একদম গরম, গরম তৈরি করে নিচ্ছি। আর যেটা বললাম খুবই তাড়াহুড়ার মধ্যে করেছি। দেখা গেছে আজান দেওয়ার সময় হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা নানই কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর আমার টোটাল ১২ টার মতো নান হয়েছিল। এখন এই তো গরম, গরম এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি। আর এখন প্রায় আজান দিয়ে দিয়েছে। এখন হচ্ছে সবাই আমরা ইফতার করব। এভাবে করে কিন্তু সেম রেসিপিতে আপনারা কিন্তু এই ব্রেডটা দিয়ে হচ্ছে শর্মা ব্রেডও বানাতে পারেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কত বেশি সফট হয়েছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি নরম। এই তো এখন হচ্ছে সবাইকে বেড়ে, বেড়ে দিচ্ছি এবং এখন আমিও খাচ্ছি আমার হাসব্যান্ডের সাথে। দেখুন এবং কিন্তু এটা প্রত্যেকটাই একদম পারফেক্টলি ফুলে যায়। এবং মাঝখান থেকে দেখুন কিন্তু এরকমভাবে সেপারেট হয়ে যায়। মানে একদমই ধরলে একদম ছিঁড়ে যায়। আর যেটা বললাম শর্মা ব্রেড যেহেতু বানাতে পারবেন এবং ভেতরে কিন্তু দিয়েও বানাতে পারবেন। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।